নমস্কার নমস্কারম সত শ্রী আকাল সালাম আলাইকুম খুবই ভালো লাগছে কারণ the colors and the onset of spring is always beautiful আর বসন্ত মানে it's everything is changing and everything is new and everything is fresh এটা নিয়ে আমি খুব খুব আনন্দিত এখানে এসে কারণ এরকম সুযোগ পেয়ে এত সুন্দর পরিবেশে আমায় বলেছিলেন ইমন প্লিজ কাম এন্ড সিং আমি বলেছিলাম হ্যাঁ definitely I will come because I want to experience the colors of the rainbow along with other people, with everybody. আর বসন্ত উৎসব বা হোলি বলতে কোন গানটা বিশেষ করে মনে পড়ে? You didn't expect me to say that, do you? Okay. কোন গান? Everybody only knows one Gana during Holi. Jai ho, mane no matter how many thousands of songs there are, लेकिन फिर भी एक ही गाना है सबके मन में रंग पर से भीगे चुनर वाली रंग पर से top most from 1 to 1000 দেখো এটা 8th ইয়ার আমরা প্ল্যান করেছি 8th ইয়ার আমরা এই অনুষ্ঠানটা করছি which is কি বলবো we have come a long way তো সেই জন্য আমার মায়ের আশীর্বাদ জগন্নাথ দেবের আশীর্বাদ আমার দর্শকদের ভালোবাসা আর্টিস্টদের ভালোবাসা এটা তোমরা আসো প্রত্যেকে তোমরা না থাকলে এটা পসিবল আমার স্পন্সরদের কাছে সমস্ত আর্টিস্টদের কাছে যারা আমাদের সঙ্গে আসেন থাকেন তোমাদের সকলের কাছে তোমরা আসো এত দূরে থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার 8 বছর কেন আরো অনেক বছর যাতে আমরা এই উৎসবটা করতে পারি সততার সঙ্গে সেটাই চাইবো এটা আমার মায়ের জন্য করা আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমার মা লিলুয়ার মানুষ কিন্তু এখন লিলুয়ায় করি কলকাতায় করি শিলিগুড়িতে করি যেখানেই করি উৎসবটা আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে তো বাংলায় যদি শিল্পীদের উৎসব বলতে হয় তাহলে এতদিন ছিল এই মন্দির বসন্ত উৎসব যেটা খুব মানে গোটা পশ্চিমবাংলার মধ্যে ফেমাস এই বছর আমি নিজে সামিল হতে পেরেছি আমার সত্যি খুব ভালো লাগছে এই মন্দির এই বসন্ত উৎসব থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার আবার সরস্বতী পুজো তো প্রতি বছর মানে কলকাতাতে এই দুটো শিল্পীর অনুষ্ঠান আরো 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 বড় হোক এটা চাই এই মন্দির বসন্ত উৎসব যেমন প্রতি বছর আরো দীর্ঘায়িত হচ্ছে আমরাও তেমন চেষ্টা করছি এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা সরস্বতী পুজোর অনুষ্ঠানকে আরো কিভাবে গ্র্যান্ড করা যায় আজকে এত শিল্পীরা এখানে মিলিত হয়েছে কি বলবো এবং তার সাথে মন্দির একাডেমির যে ছেলেমেয়েরা গান গাইছে কি অপরূপ গান গাইছে তারা আর হবে নাই বা কেন তাদের শিক্ষা যিনি দিচ্ছেন তিনি যে আমাদের সবার মনের মণিকোঠায় বসে আছেন ইমন্দির এতগুলো গানের ফ্যান আমরা প্রত্যেকে তারপরে আমার তার সঙ্গে কাজ করার সুযোগ বা সৌভাগ্য হয়েছে এতদিনকার একটা ভালো দিদি ভাইয়ের বন্ডিং ছিল বাট এই কাজ করার মাধ্যমে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে দিদির সঙ্গে কি আমরা কালিগস এখন তো কি একখান গান বানাইছে আপনারা সবাই জানেন সুপারহিট সেই গান এখন তো ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানের একটা পার্ট হতে পেরে কারণ প্রত্যেকজন শিল্পীরই বোধহয় একটা এরকম প্ল্যাটফর্ম তৈরি
তৈরি করে দেওয়া দরকার, যারা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাইবে, চলতে পছন্দ করবে, এরকম একটা প্ল্যাটফর্ম বোধ হয় বছরে একটা অনুষ্ঠান প্রত্যেকজন শিল্পীরই করা উচিত আমার মনে হয় এরকম ভাবে। এর আগেও ইমন অনেকবার বলেছে, কিন্তু ডেট মাঝে মাঝে অনুষ্ঠানের ঠিক ডেট ক্লাস হয়ে যায় বা আমরা কেউ থাকি না, এই জন্য আমরা আসতে পারিনি। কিন্তু এবারে আমরা অনেক আগে থেকেই বলেছিলাম যে প্লিজ এবারটা যেন হয়। তো আমরা এটাকে একদম এই ডেটটাকে আমরা ব্লক করে রেখেছিলাম, কারণ আমাদেরও ইচ্ছে ছিল এখানে আসার। এটা অ্যাকচুয়ালি একটা এমন হোমলি অ্যাটমসফিয়ার, এখানে এসে অনুষ্ঠান করছি বা পারফর্ম করছি এরকম ফিলিং হয় না খুব একটা। খালি মনে হয় যেরকম আমাদের দোল বা হোলিতে আমরা যেরকম আনন্দ করি, সবাই এক জায়গায় এসে গান বাজনা করছি, খাওয়া দাওয়া করছি, এরকম একটা অ্যাম্বিয়েন্স থাকে। তো স্টেজে উঠে পারফর্ম করবো বা ওই যে টেকনিক্যালিটিস, একটা প্রফেশনাল ব্যাপার থাকে যে আমরা স্টেজে উঠে এগুলো মেনটেন করতে হয়, ডেকোরাম গুলো, এগুলো কিছু মাথায় থাকে না। ইনফ্যাক্ট আমরা আজকে কি গান গাইবো সেটাও আমাদের ঠিক করে নেই। স্টেজে উঠবো, স্টেজে উঠে জানি এক দুটো গানের আওয়াজ এদিক ওদিক থেকে আসবে, সেখান থেকে একটা কিছু ধরে শুরু করে দেবো। তো এরকমই খুব একটা কুল একটা অ্যাটমসফিয়ার থাকে, ক্যাজুয়াল একটা অ্যাটমসফিয়ার, খুবই আনন্দ লাগে। আর শৈশবের হোলি যদি বলা হয়, কি কোন জিনিসটা এখন সবথেকে বেশি মিস করি? আমি মিস করি আগে নালির জল দিয়ে রং মাখিয়ে গায়ে হোলি খেলা হতো, সেইটা ডিম পচা, হ্যাঁ, যে নালির জল লাগিয়ে ভালো করে চুবিয়ে একদম নালিতে, ওইটা মিস করি, ওই ব্যাপারটা মিস করি। ওটা বাদুড়ের রং এক্স্যাক্টলি। এখন অনেক সফিস্টিকেটেড হোলি খেলা হয়, সেটা খুব একটা মজা লাগে না। হোলি বলতে বসন্ত বলতে কোন গানটা মনে পড়ে? বসন্ত বলতে গেলে তো লগ্নজিতে কপিরাইট নিয়ে রেখেছে আপাতত, এখন ওই গানটার কথাই মাথাতে আসে। আচ্ছা, তোমার পছন্দের যে কোনো একটা গান দুলাই? এই রে না, গান দুলাই আমি ওখানেই শোনাবো, মঞ্চে শোনাবো। পছন্দের রং দীর্ঘদিন কালো ছিল, এখন সাদা হয়ে গেছে এবং রঙিন হতে ভালো লাগছে। তো মোটামুটি রঙিনের দিকে আছি এখন, যে কোনো রং ভালো লাগছে, কালো বাদ, যদিও কালো পরে আছে। কালো আজকে কেন রঙিন হয়ে আসবে? না, অ্যাকচুয়ালি আমার অন্যদিকে রং আমি, আচ্ছা, সেটাকে ব্যালেন্স করার জন্যই কালো। আচ্ছা, ইমন তো একটা বড় আমাদের পাওনা বা আমাদের একটা গানের সম্পদ তো বটেই। কারণ ইমনকে আমি আজ থেকে চিনি না, ইমনকে চিনি ওর রবীন্দ্র ভারতীর সময়গুলো থেকে, তখন থেকেই জানি ও খুব গুণী একজন শিল্পী। এখন তো পরিচিত এবং সবাই জানে যে ইমন কি করতে পারে। আমার মনে হয় যে বাংলা সিনেমার যদিও খারাপ সময় এসেছে, কিন্তু বাংলা গানের খারাপ সময় মনে হয় না। কারণ বাংলা সিনেমা না চলতে পারে, কিন্তু বাংলা গান কিন্তু চলে। তো আমার মনে হয় বাংলা গানের খারাপ সময় কোনোদিন আসতেই পারে না। কারণ বাংলা, গোটা ভারতে যত গুণী শিল্পীরা রয়েছে, বাংলা চিরকাল সঙ্গীতকে রিপ্রেজেন্ট করে এসছে জাতীয় স্তরে। তো বাংলা গান ছিল, আছে, থাকবে, উদযাপন চলবে। বসন্ত তো চলছে, তোমার উৎসব কিরকম ভাবে চলছে? এই তো আমার উৎসবের জন্য বসন্ত লাগে না। আমি যে কোনো উৎসবেই আমি মজা করে নিই, কারণ আমার কাছে এই যে ঘামের উৎসব আসছে, তো সেখানেও আমি আনন্দ করি। এই বর্ষা আসছে, সবাই যখন প্রায় খুব রেগে থাকে যে এত বৃষ্টি হচ্ছে কেন। প্রত্যেক ঋতুতেই আমাদের প্রবলেম থাকে, বেশি গরম পড়লেও প্রবলেম, বেশি বৃষ্টি হলেও প্রবলেম, বেশি শীত পড়লেও প্রবলেম, কিছু না পড়লেও প্রবলেম। তো আমার কাছে প্রত্যেকটা ঋতুরই আলাদা আলাদা জীবনে গুরুত্ব রয়েছে, এবং প্রত্যেকটা ঋতুর মধ্যে কি করে আনন্দ করতে হয় সেটারও আলাদা আলাদা আমার কাছে উপায় রয়েছে। তো আমার কাছে কোনো ঋতুই খেলনা নয়, প্রত্যেকটা ঋতুই আমি চাইবো যে আপনার প্রকৃতির প্রতি সচেতন হন, যাতে 6টা ঋতু আমরা আলাদাভাবে বুঝতে পারি, যেটা এখন আর বুঝতে পারি না শহরতলি। আমি সারা বছরই প্রেমে থাকি। আমি বলছি আমার আনন্দে এবং প্রেমে থাকার জন্য কোনো ঋতুর প্রয়োজন হয় না। কারণ ওই যারা একটু দুষ্টু ছেলেপিলে হয় না, তাদের এইসব মুড ফুড নিয়ে বেশি এইসব কিছু হয় না। তাদের কাছে জীবনে একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে মস্তি। তো আমার কাছে সারা জীবনই আনন্দ, সারা জীবনই মজা, সারা জীবনই প্রেম। যাকে হাতের কাছে প্রথম পাবো। এখনো কি গানে কেউ রং মাখিয়েছে? আপাতত মাখায়নি, মাখালে দেখতে পেতে। যেহেতু বলো যাকে যাকে সামনে পাবো, কারণ দোলের দিন হচ্ছে আমি বুলডোজার হয়ে যাই, তো বেরিয়ে পড়ি, তো যে সামনে থাকে সে উড়ে যায়। তো